মুরাদনগরে বিএনপির নেতাকর্মীরা গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছাড়া, এমন খবর পড়তাম যখন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন। তখন কিন্তু এমন খবর সামনে আসতো, কিন্তু হঠাৎ করে এখন কুমিল্লার মুরাদনগর বিএনপির নেতাকর্মীরা গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছাড়া। কালবেলার খবর বিস্তারিত পড়ব। মুরাদনগর আমি নিজে গেছি। কুমিল্লার এলাকাটা ভালোই শান্তশিষ্ট, মাঝে মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার মতো হয়ে ওঠে, শোনা যায়। বিস্তারিত পড়ব আসলে বিএনপি নেতাকর্মীরা কেন ঘর ছাড়া। কুমিল্লার কোম্পানিগঞ্জে যানজট নিরসনে সিএনজি চালিত অটোরিকশাগুলো শৃঙ্খলিত করার উদ্যোগ নেন স্থানীয়রা। বসানো হয় লাইনম্যান, ব্যবস্থা করা হয় টোকেনের। একসঙ্গে সব অটোরিকশা জটলা না করে সিরিয়াল অনুযায়ী 4 থেকে 5টি স্ট্যান্ডে যাবে। টোকেনের টাকা অটোরিকশা গন্তব্য অনুযায়ী যাত্রী নিয়ে চলে যাবে। আর এই ব্যবস্থাপনা সম্পর্কে শুরু থেকেই অবগত উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি সহ সংশ্লিষ্টরা। স্থানীয়দের উদ্যোগে যানজট কমে আসায় প্রশংসাও করেন তারা। তবে হঠাৎ করেই এই উদ্যোগকে চাঁদাবাজি আখ্যা দিয়ে এবং থানায় হামলার অভিযোগে মিথ্যা মামলাও হয়েছে। আসামি ধরতে ডিবি হানা দিচ্ছে বাড়ি বাড়ি। পালিয়ে বেড়াচ্ছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। স্থানীয় প্রশাসন বলছে ওপরের চাপে তা করতে হচ্ছে। বিএনপি নেতাকর্মীরা বলছেন থানায় কোনো হামলার ঘটনা না ঘটলেও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আচ্ছা, বুঝতে পারলাম কুমিল্লার মুরাদনগরে বিএনপি নেতাকর্মীরা সিএনজি, কুমিল্লা আবার সিএনজি চলে বেশি, তো সিএনজির সিরিয়াল বা টোকেন সিস্টেম করেছেন রাজনৈতিক ব্যক্তিরা বা বিএনপি নেতাকর্মীরা। চাঁদাবাজির অভিযোগে এখন আটক করা হচ্ছে। তো আপনারা আপনাদের লাভ কী? প্রশ্ন তো আসতেই পারে যে আসলে আপনারা আপনাদের কাজ করেন না কেন, আপনারা ওই কাজ কেন আপনারা করতে গেলেন? এখানে তো আইন শৃঙ্খলা বাহিনী আছে, বা সিএনজি চালকদের একজন ড্রাইভার থাকেন। আমি দেখছি আমাদের এলাকায় যে একজন ড্রাইভার থাকেন সিএনজি চালকদের, তারা ওই বিষয়টা কন্ট্রোল করে যে একজন সিরিয়াল লেখে আরেকজন, বা তার যখন সিরিয়াল হয় আরেকজন চলে যায়, বা তিনি ভাড়ায় চলে যান, আবার আরেকজন ওই সিরিয়ালের দায়িত্ব নেন। এতে করে 5 টাকা বা 10 টাকা করে দিত। এখন কি অবস্থা হয়েছে তা জানি না। তো সেই টাকা হয়তো বা তাদের সমিতি বা অন্য কোনো কাজ ছিল কি না। তো আপনাদের আসলে বিএনপি, প্রশ্ন আসতেই পারে যে বিএনপি নেতাকর্মীর এই জায়গায় আপনাদের লাভটা কি? আপনারা কেন সিরিয়াল বা টোকেন সিস্টেম করতে গেলেন? যাই হোক, উপরের নির্দেশে, যদিও তারা থানায় অবহিত করে বিষয়টি করতে গেছিলেন, কিন্তু তার করতে পারেন নাই। উপরের নির্দেশে তাদেরকে ধরাও পাকড়াও অভিযান চলছে। সরেজমিন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায় ইগো স্যাটিসফাই করতে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলেছেন স্থানীয় ওবায়দুল্লাহ হক সিদ্দিকী। তিনি শ্রমিকদের গালাগাল করে পুলিশে দিয়েছেন একজনকে, তারই আরেক সঙ্গী ওসির কক্ষে মারধর করেছেন একজনকে। এমনকি ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে হ্যান্ড মাইকে এক শ্রমিক নেতাকে টান দিয়ে ছিঁড়ে ফেলার হুমকি দিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা, যাদের আশ্রয় রেখেছেন ওবায়দুল্লাহ ও তার সঙ্গীরা। এই জায়গায় আবার আওয়ামী লীগ নেতাও আছেন। তো আসলে আওয়ামী লীগ নেতা তো এখন তারা নিজেরাই, তাদের অস্তিত্ব নাই, তারা আবার থানার সামনে গিয়ে হ্যান্ড মাইকে কীভাবে বক্তব্য দেয়? অধরা ঝাপসা নিউজ, বোঝা দায়। স্থানীয় অটোরিকশা চালকদের দাবি, গত 24 মার্চ বিকেলে কোম্পানিগঞ্জে সিরিয়াল ভেঙে একটি সিএনজি চালিত অটোরিকশায় উঠে বসেন ওবায়দুল্লাহ। এতে বাধা দেন লাইনম্যান ও কেরানি, অটোরিকশার সিরিয়াল লিখে যিনি। তারা সিরিয়ালের বাইরে থাকা অটোরিকশায় যাত্রী নিতে চালককে নিষেধ করেন। যাত্রীকে বলেন সিরিয়ালের অটোরিকশা নিয়ে যেতে হবে, কিন্তু যাত্রী ওবায়দুল্লাহ নামতে চাননি। তিনি যে অটোরিকশায় চড়েছেন তা নিয়েই যাওয়ার জন্য জেদ করেন। এ সময় নিজেকে বৈষম্য বিরোধী আন্দোলনের মুরাদনগর উপজেলার আহ্বায়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রভাবশালী ব্যক্তির চাচাতো ভাই হিসেবে পরিচয় দেন। এরপর এই সিরিয়ালের বাইরে থাকা অটোরিকশা নিয়ে যেতে না দিলে লাইনম্যানও কেরানির উপর ক্ষিপ্ত হয়ে বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে মোবাইলে একই সংগঠনের সদস্য সচিব মামুন সহ কয়েকজনকে ডেকে আনেন। তারা এসে কেরানি, লাইনম্যান সহ চালকদের মারধর করেন। বৈষম্য বিরোধীদেরকে প্যাচ দিয়ে নিউজটা করা হয়েছে। আওয়ামী লীগ, বিএনপি, বৈষম্য বিরোধী, পুলিশ সবই আছে। এর আগে একটা খবর দেখলাম বেসরকারি চ্যানেলে, সেটা মানে মিথ্যা খবর দেখে বোঝা যাচ্ছে যে কন্টেন্টের হেডলাইনটা ডাকাত ইউটিউবার বা ডাকাত কন্টেন্ট ক্রিয়েটার।
না সন্ত্রাসী কন্টেন্ট ক্রিয়েটর। কম বেশি তাকে সবাই চেনেন, তিনি সাবেক বিডিআর সদস্য বা বিজিবি সদস্য। তাকে গাজীপুরের আলম হাসান। তো তার যে খবরটা দেখে কমেন্টগুলো পড়লাম, বেশিরভাগই একটা কমেন্টও ওই চ্যানেলের পক্ষে আসে নাই, বেসরকারি ওই টিভি চ্যানেলের পক্ষে আসে নাই, সব খবরই তার বিরুদ্ধে। এ যেন ওই 71 টিভি আছে না, 71 টিভির ব্যাপারটার মতো নিষিদ্ধ বা সম্প্রচার বন্ধে একবার ভিপি নুরুল হকের ডাকে সাড়া দিয়েছিল সারা দেশের মানুষ। এ যেন সেই অবস্থা যে তার খবরটাও যে একটা খবর প্রচার করবে, সেই খবরটাও ঠিকমতো প্রচার করতে পারেন নাই। এবং দেখলাম যে আলম হোসেনের চেয়ে বিপরীত পাশে যিনি আরেকজন বাদী, আসামির চেয়ে বাদীর সন্ত্রাসবাদ বেশি দেখলাম। ভিডিওতে দেখা যায় যে আসামির যতটা তোড়জোড় তুলে ধরা হয়েছে, তার চেয়ে বেশি তোড়জোড় দেখা যাচ্ছে বাদীর।